গোবিন্দগঞ্জে বট বাহিনীর গুজব সৃষ্টি এবং নোংরা ভাষার ব্যবহারে অনেকেই বিতর্কিত। অনেকের আসলে ব্যক্তি পর্যায়ে আক্রমণ তারা শুরু করেছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গড়ে উঠেছে বট বাহিনী, যেটাকে আমরা অনেকেই গুপ্ত বাহিনী নামে চিনি। গতকাল বট বাহিনীর সৃষ্টি করা একটি গুজব সবার দৃষ্টিগোচর হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকনের মনোনয়ন স্থগিতের একটা গুজব সৃষ্টি করে। এই গুজবটি আসলে সবার দৃষ্টিগোচর হয় এবং তারপরেই আলোচনায় আসে বট বাহিনী এবং বট বাহিনী অন্যের মতাদর্শের বিপক্ষে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নোংরা ভাষা ব্যবহার করে। ওপেন দুনিয়াতে, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে তারা এই নোংরা ভাষার যত্রতত্র ব্যবহার করছে। তাদের ভাষা প্রয়োগ দেখে মনে হয় না তারা একটি বড় সুস্থ রাজনৈতিক সংগঠনের এবং সেটিও ধর্মী ভিত্তিক একটি সংগঠনের কেউ। এই বট বাহিনী তাদের এজেন্ট নিয়োগ করেছে। আগের ছাত্রলীগের কিছু উর্বর নেতাকর্মীকে তারা পেইড এজেন্ট হিসেবে নিয়োগ করেছে। তারাও বিভিন্ন জায়গায় এই নোংরা ভাষায় কমেন্টস করে, মন্তব্য করে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে। এগুলো আসলে যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন নোংরা ভাষায় ব্যবহার করছে, গোবিন্দগঞ্জের ফেসবুক ব্যবহারকারীরা কমেন্টস করছে নোংরা ভাষা ব্যবহার করছে, তারা আসলে বট বাহিনীর সদস্য এবং তাদের এজেন্ট, পেইড এজেন্ট। টাকার বিনিময়ে তারা এই কাজগুলো করে। কেন সমালোচনা হবে না? অবশ্যই সমালোচনা হবে, সেটা শালীন ভাষায়, গঠনমূলক। যারা নোংরা ভাষায় আপনাকে কাউন্টার দিচ্ছে, আপনাকে সমালোচনা করছে, এরা সবাই বট বাহিনীর সদস্য। গোবিন্দগঞ্জে এই বট বাহিনীর দৌরত্ব দিন দিন চরম থেকে চরম পর্যায়ে চলে যাচ্ছে।